মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি, তার উপর দিয়ে দিয়েছি একটা তেজপাতা আর দিয়ে দিয়েছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখে কুচি কুচি করে কেটে নিয়েছি। যতটুকু আমার পক্ষে সম্ভব হয়েছে ততটুকু কুচি করেছি। তো এখন আমি এগুলি হালকা একটু ভেজে নেব। দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়ে দিব একটু কালার হওয়ার জন্য। তারপর সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। এখানে আমি চিংড়ি মাছ 2 পিস করে কেটে রেখেছি। ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিব। চিংড়ি মাছ আর কাঁঠালের বিচিগুলো প্রায় হয়ে গেছে। এখন আমি যে সবজি দিয়ে রান্না করব সেটা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুন্দুল, আর সাথে দিয়ে দিয়েছি 2টা আলু, যেটা আমার পরিবারে না দিলে চলেই না। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল। তো আমি এটা আর একটু কষিয়ে নেব, তাই ঢাকনাটা দিয়ে দিলাম। এখন আমি এখানে 3টা কাঁচামরিচ দিয়ে দিব হালকা একটু ফ্লেভার হওয়ার জন্য। আমি এখানে কোনো পানি ইউজ করি নেই। এই ধুন্দুল থেকে সব পানি বের হয়েছে। দেখেন আল্লাহর কি লীলার খেলা। আমি কোনো পানি ইউজ করিনি। এই একটা সবজি আর ঝিঙ্গে, ধুন্দুল আর ঝিঙ্গে, এগুলি রান্না করার সময় বেশি পানি দিতে হয় না। তো আমি এখানে আর পানি ইউজ করব না। তারপর দিয়ে দিব 1 মুঠো পরিমাণের মতো আমার প্রিয় ধনেপাতা। এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা না দিলে হয় না। তো যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা আগে খেয়েছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য।